কত মায়া করে আমার আপনার জাহান্নামটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। কপালটা এত দামি, এই কপালটাকে বানাইছেন আল্লাহ নিজ কুদরতি হাতে। কেন বানাইছেন আমাদের মুসলমান? ওইনাইত করে মুসলমান শুনে রাখো, তোমার ওই ফেসবুক চালানোর জন্য আল্লাহ হাত দেয় নাই, তোমার ওই ফেসবুক চালানোর জন্য হাত দেয় নাই, তোমার ওই টিকটক বানানোর জন্য ফেস দেয় নাই, শরীর দেয় নাই। ওই নেত্রে মা বোনেরা, তোমরা যদি ভালো হয়ে যাও তোমার সন্তান ভালো হবে। আমি গ্যারান্টি দিয়ে দিলাম রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে, তোমার সন্তান নিঃসন্দেহ আল্লাহর ওলি হবে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা ফেসবুকে নিয়ম করে সময় দিই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, ইউটিউবে সময় দিই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এমনও যুবক আছে ফ্রি ফায়ারে সময় দেওয়ার অভাব নাই, 24 ঘন্টার ভিতরে সময় পাইলে খাওয়া, ঘুম বাদে, গোসল বাদে সব সময় ফ্রি ফায়ার, সব সময় ফেসবুক, সব সময় ইউটিউব। কেন? তোমার তো ওই জন্য বানাই নাই। নামাজের সময় হয় কিন্তু নামাজে তুমি আর আমি থাকতে পারি না, কপাল পড়া বললেই বলে কাপড় খারাপ হয়ে গেছে। কাপড় খারাপ হয় নাই রে, তোমার কাপড় খারাপ হয় নাই, তোমার কপাল খারাপ হয়ে গেছে। যদি কপাল না খারাপ হইতো কাপড় খারাপ হতো না। যদিও কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু না, এগুলো দরদের কথা নিয়ে বলছি। আমার হয়তো বোঝানোর সক্ষম নাই, তবে আমার বিশ্বাস এনায়েতপুরের মানুষ অনেক বুদ্ধিমান এবং সূক্ষ্ম মেধার অধিকারী। বিশেষ করে যশোরের মানুষদের আল্লাহ একটা মেধা দিয়েছে অন্যরকম, কিন্তু আমার ওই মেধাটা নাই। ওই মেধাটা না থাকার কারণে হয়তো আপনাদের আমি বোঝাইতে পারবো না। কিন্তু শুনে রাখেন, আপনাদের যেহেতু বোঝার ক্ষমতা আছে, সেহেতু আমার অল্প কথায় আপনারা